ভালো করে মনে রাখবেন, আমি আপনি এই যে এই জায়গার মধ্যে বসলাম, আমাদের অনেকেই মাইকের সামনে বসে এটাও বলতে পারে এটা আল্লাহর কথা, এটা নবীর কথা। কিন্তু যদি আল্লাহ না বলে থাকে আর নবী না বলে থাকে, আপনি মিথ্যা কথা বললেন। এবার ইহুদিরা সর্বশেষ কি কয় দেখেন, নবীজির যুগের মুমিনদেরকে, ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। ইহুদিরা কয়, মুমিন তোমরা যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে যে জাহান্নামে যেতে হবে, হ্যাঁ আমরা জাহান্নামে যাব, তবে কিছুদিন থাকবো। মানে গনে গনে কয়েকদিন জাহান্নামে থাকবো, বাস, এর চেয়ে বেশি থাকা লাগবে না। আইয়ামা মাদুদার এক নাম্বার ব্যাখ্যা হলো তারা ইয়াহুদিদের ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় ইয়াহুদিদের ব্যাখ্যা হলো তারা মনে করে তারা জাহান্নামে থাকবে 7 দিন। ইয়াহুদিদের বক্তব্য হলো দুনিয়ার বয়স হবে 7000 বছর, প্রতি 1000-এ একদিন তারা জাহান্নামে জ্বলবে। 7000 বছরের মোকাবেলায় তারা 7 দিন জাহান্নামে জ্বলবে। এটাই তারা বলে ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, তবে করবে কিছুদিনের জন্য। এই কিছুদিনের এক নাম্বার ব্যাখ্যা হলো 7 দিন। এটা তাদের বক্তব্য। 2, ইহুদিদের বক্তব্য হলো কিছুদিন জাহান্নামে থাকবো, মানে হলো 40 দিন। মানে 40 দিন থাকার পর আমরা বের হয়ে যাব, এরপর অন্য জনেরা যাবে। এই অন্য জন দ্বারা উদ্দেশ্য হলো নবীর সাহাবারা। এরা 40 দিন থাকবে জাহান্নামে, বের হয়ে যাবে, এরপর সাহাবারা ঢুকবে। এটা তাদের বক্তব্য। 3 নাম্বার বক্তব্য ইয়াহুদিদের, এই কিছুদিন দ্বারা উদ্দেশ্য হলো আমরা যে বাছুর পূজা করছিলাম কয়েকদিন, এই কিছুদিন আমরা জাহান্নামে থাকবো, এর চাইতে বেশি জাহান্নামে থাকবো না। যতদিন বাছুর পূজা করছিলাম এই পরিমাণ জাহান্নামে থাকবো। কি বাছুর পূজা? মুসা নবী যখন আল্লাহর কাছে তাওরাত কিতাব আনতে গেছে, তাওরাত কিতাব আনতে যাওয়ার পর বনী ইসরাইল সম্প্রদায়ের এক ব্যক্তি, তার নাম সামিরি। কি নাম? এই সামিরি কি করলো? জনগণের কাছ থেকে স্বর্ণ টর্ণ ইত্যাদি জমা কইরা একটা গাভীর বাছুর, বকরি, একটা গরুর বাছুর বানাইছে। বাছুর বানানোর পর ওইটার ভিতরে আপনার জিবরিল আমিন এই সামিরিকে লালন পালন করার জন্য যেই বাহনের উপর চড়ে দুনিয়াতে আসছিল, এটা যেখানে পা ফালাইতো সেখানে ঘাস উঠে যাইতো, সে ওই জায়গা থেকে একটু মাটি রেখে দিয়েছিল। এই মাটি ওই স্বর্ণ দিয়ে বানানো গাভীর ওই যে বাছুর আছে ওইটার মুখের মধ্যে দিছে, লাহু খুয়ার, ওইটা হাম্বা হাম্বা শুরু করছে। যখন হাম্বা হাম্বা শুরু করছে, মনে হচ্ছিল মনে হয় এটাই খোদা, এটাই খোদা। তখন তারা কি শুরু করলো? এই বাছুরের পূজা শুরু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব নিয়ে আসছে, আসার পর দেখে তারা বাছুর পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। স্মরণ করো এই সময়কে যখন মুসা নবী তোমাদেরকে বললেন তোমরা নিজেদের উপর জুলুম করলা বাছুর পূজার মাধ্যমে। এই কাজ তুমি কেন করলা? তোমরা কেন করলা? 16 নম্বর পারা আছে, হারুন নবীর দাড়িতে ধরছে, মাথার চুলের মধ্যে ধরছে। হারুন নবী কয়, ইবনা উমলা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। আমার দাড়ি ধরবেন না, আমার চুলেও ধরবা না। মুসা নবী বললেন তাহলে কি? হারুন নবী বললেন সব তো সেই সামিরি গাভীর বাচ্চা বানাইছে, বাছুর বানাইছে। বানানোর পর এটার ভিতরে কি জানি দেওয়ার পর হাম্বা হাম্বা শুরু করছে। মুসা নবী সামিরিকে গিয়ে ধরে কয়, মা খতবুকা ইয়া সামিরি, হে সামিরি বলো তুমি কি করছো, তোমার কি বক্তব্য? সামিরি কয়, বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাতু কবদাতাম মিন আসারির রাসূল ফানাবাসতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। আমি যা দেখছি মানুষ তা দেখে নাই। কি? জিবরিল আমিনের আসারির রসুল মানি হলো, রসুল মানি এই জায়গায় জিবরিল আমিন উদ্দেশ্য। কয় তার এই আসার, তার নিদর্শন, তার পা যেখানে পড়তো বাহনের, ওটার জায়গাটা আমি ভালোভাবে লক্ষ্য করলাম, ওখান থেকে আমি একটু মাটি রেখে দিলাম, সেটা ফানাবাসতুহা, এই অংশটা আমি এই গাভীর বাছুরের মুখে দিলাম। এই কাযালিকা সাওয়ালাত লি নাফসি, আমার এরকমটা মনে হয়েছে তাই আমি মনে মনে এরকম একটা সাজায় এমন করলাম। করার পর দেখি দেওয়ার পর এটা হাম্বা হাম্বা শুরু করছে।